আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় কি অবস্থা ইউরোপে আসার ক্ষেত্রে, বিশেষ করে তুরস্ক থেকে গ্রিসে, লিবিয়া থেকে ইতালিতে এবং আফ্রিকার দেশগুলো ব্যবহার করে স্পেনে। আগস্ট মাসের 18 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাটি বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইতালি, গ্রিস, স্পেনে আসার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় রেকর্ড সংখ্যক বাংলাদেশি মৃত্যু হচ্ছে, নিখোঁজ থাকছে, যা পরিবারের সদস্যরা জানে না। ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল সকল স্থানেই নৌকাডুবি এবং মৃত্যু 2025 সালের প্রথম থেকে চোখ রাঙাচ্ছে, আর এটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ভূমধ্যসাগর, বিশেষ করে লিবিয়া থেকে ইতালি আসার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু বেড়ে যাওয়ার কারণ হিসেবে এনজিও সংস্থাগুলো মনে করে উদ্ধার তৎপরতা কম এবং এনজিও সংস্থাগুলোর অবস্থানও কম। জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর কঠিন সিদ্ধান্তগুলো নেয়, যে কারণে এই প্রক্রিয়াটি জটিল আকার ধারণ করে। যেমন ওশান ভাইকিংসে বিপদগ্রস্ত একটি নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করেছে। এই শরণার্থীদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষ 1500 কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে। কেন এই সিদ্ধান্ত? যার কারণ এই এনজিও সংস্থাটি সেখানে গিয়ে আবার ফিরে আসবে, এই প্রক্রিয়াতে তার 5-6 দিন লাগবে, আর সে ভূমধ্যসাগরে অবস্থান করতে পারবে না, বিপদগ্রস্ত নৌকা উদ্ধার করতে পারবে না, যার ফলাফল ডুবি, মৃত্যু, নিখোঁজ, যেটি প্রতিনিয়তই চোখ রাঙাচ্ছে, যা আমরা আপনাদের সাথে তথ্য ইনফরমেশনের মাধ্যমে শেয়ার করে যাচ্ছি। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে, গ্রিকের উপকূলে 39 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য রয়েছে। নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তারা উদ্ধারের জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক বার্তা প্রচার করেছে তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করার জন্য। তবে এখনো নিশ্চিত করা যায়নি যে কেউ তাদেরকে উদ্ধার করবে। এদিকে এনজিও সংস্থা নাদির সর্বশেষ বিপদগ্রস্ত লিবিয়া থেকে ছেড়ে আসা, যেটা লিবিয়ার সাব্রাতা থেকে ছেড়েছিল, বিপদগ্রস্ত নৌকা শরণার্থীদেরকে উদ্ধার করে ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে ল্যাম্পুদুসা হটস্পটে হস্তান্তর করেছে। আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এই এনজিও সংস্থাটিকে। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জ 2টি নৌকা থেকে 12 জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে। গত কয়েকদিন ধারাবাহিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে শরণার্থী প্রবেশ করছে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে, যা তাদের সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করছে। এদিকে ভূমধ্যসাগরে অনেকগুলো এনজিও সংস্থায় কাজ করছে বর্তমান সময় বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার জন্য। আমাদের পক্ষ থেকে তাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ, এবং বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে, এটি আমাদের কামনা। যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন তথ্যগুলো দেখার জন্য।